মাম্মাম রান্না করছে। কি রান্না করছে বলো তো? চিলি চিকেন। তো যাই হোক, একা একা রান্না করছে, আমি তো এখন আর রান্নার দিকে যাচ্ছি না। তো তার জন্য একটু মাম্মাম যাতে রান্না করতে করতে মজা পায়, একটুখানি মাম্মামকে উৎসাহ দিয়ে আসি। তো যদিও না উৎসাহ দিলেও চলে যায়, কিন্তু তাও মনে হয় আমার নিজের খারাপ লাগছে, নিজে শুয়ে আছি, বসে আছি। তো চলো। ও সুমিতাদি, সুমিতাদি গো, এই দেখ চিলি চিকেন হয়ে গেছে। মামা তোমার মুড ঠিক আছে তো? তুমি একা একা রান্না করছো? হ্যাঁ ভালো রান্না করতে গেলে মুড ঠিক থাকে। এই যে বন্ধুরা কি বানাচ্ছে দেখো, চিলি চিকেন নিজের মতন, কোনো ওই ভাজা ভুজি মানে ওই ফ্রাই করে কিছু নয়। তো ক্যাপসিকাম দিয়ে পাতলা করে, যেহেতু এখন আমি খাবো তো এখন তো এত রিচ ফিচ চলবে না। তো এই চিলি চিকেন গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। কালারটা দেখ, ঠিক আছে? কালার দেখে আর এখন খেলে হবে? এখন খেলেই হলো। তো এই এখন চিলি চিকেন সসটা কম দিয়েছো তো মামা? সসই দিইনি। দাওনি তো? না। হ্যাঁ, কারণ এসব এখন তো চলবে না। সসটা তো দিতেই হবে। অল্প দিয়েছো তো? হ্যাঁ, আর টমেটো সস দিইনি, আমি টমেটো পিউরি করে দিয়ে দিলাম। ঠিক আছে, রেডি নাকি? প্রায় প্রায়। এবার তাহলে চিলি চিকেন রুটি আর এর সাথে লেটুস পাতা হলে খুব ভালো হতো, জানো তো? প্রথমে বড় স্যালাডে। হ্যাঁ, কাঁচা পেঁয়াজও নিয়ে নেবে, ভাল লাগবে। কাঁচা পেঁয়াজ দিতে হয়ে যাবে, আমি গাদা পেঁয়াজও দিইনি। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু চাপা দিয়ে রাখবে নাকি? না হ্যাঁ, হয়ে গেছে চাপা মাংসগুলো সেদ্ধ? মাংস সেদ্ধ হয়নি, মাংস আমি সেদ্ধ হবে। আজকে সকাল থেকে চিকেন করে, কাল থেকে চিকেন করছে। হ্যাঁ, চিকেন আর আনা হচ্ছে না। আসলে এই মঙ্গলবার শনিবার বাইরের খাওয়া যাবে না, আনা যাবে না। কথা হচ্ছে স্টু খাবি। হ্যাঁ, যেমনি চিলি চিকেন খাবি। হ্যাঁ, এটা কর। আমি স্টুটা ঠিক ভালোবাসি না, আমার স্টুটা জানি না, মানে ভালোবাসি আগে তাও খেতাম, এখন আমার স্টুটা ভালোই লাগছে না। তাই জন্য চিলি চিকেনটা তাও ভালো লাগে। মানে তাহলে চিলি চিকেনটা বানিয়ে ফেলো। মামা বললো তাহলে তাই বানাই। সবই যখন রেডি ছিল চিলি চিকেন। লঙ্কা কিন্তু খুব বেশি দিলাম না। হ্যাঁ, হালকাই ঠিক আছে, অসুবিধা নেই। চাপা দিয়ে দাও না, তাহলে তো একটু সেদ্ধ হয়ে যাবে, নাহলে তো অসুবিধা নেই। চাপা দেবো, আমি একটুখানি এটা দেখে নিই। কেন, কি দেখবে? ঝোলের টেস্ট। এই যে বন্ধুরা, ঠিক আছে, তবে ঝালটা তো কম লাগে, কি করবো? দেবো না দরকার নেই, এখন বেশি ঝাল খায় না। ওই দেখো, সে দিয়ে দাও। লঙ্কা তো কত মামার আবার লঙ্কা দিয়ে খেতে খুব ভালোবাসে চিলি চিকেন। লঙ্কাটা ডলে নেবে। দিয়ে দিই। হ্যাঁ, এমনি দিয়ে দাও, দিয়ে ফাটিয়ে নেবে। না, একটু চাপা দিয়ে নাও। হো গিয়া। তাহলে চলে এসো বন্ধুরা, আমি ঘরে চলে এসো, একটু চাপা দিয়ে দাও, দিয়ে ঘরে চলে এসো একটু। ও বাবা, ঘরে এলে আর ময়দা মাখতে হবে না? ময়দা? এই আটা। ও রুটি হয়নি এখনো? না, রুটি আছে, কিছুটা মাখা আছে। তাহলে একটুখানি আগে ঠান্ডা হয়ে যাবে নাকি? ওখানে যাই আটা নিয়ে নাকি? হ্যাঁ, চলে এসো, একটু এসিতে বসো, আগে ইয়ে করো, ঘাম ফাম মুছে নিয়ে ফ্রেশ ভাবে এসো। ততক্ষণে আমি আমার রান্নার জায়গাটা পরিষ্কার করে নাও। চলো একটু বন্ধুরা, মাছগুলোকে অনেক দিন দেখাইনি, এই দেখো অনেক বড় হয়ে গেছে সব। খেতে দিয়েছো মামা? এ দেখো অনেক বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে, দেখেছো? ঠিক আছে, অসুবিধা নেই, উইড্রোগুলো বড় হলেই ভালো। উইড্রোগুলো খুব বড় হয়নি এখনো, তাই না? কেমন লাগছে বন্ধুরা? হয়েছে? আমি হলুদ কালার কেউই তো মারপিট করছে না গো। দেখো কি সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে। এই দেখো, তোমাদের দেখাই আমি 9টার পর থেকে কিভাবে থাকি। এই যে কম্বল নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো লাইটটা অফ আছে, শুধু একটা এই হালকা লাইট জ্বলে। এই কম্বলটা নিয়ে নিয়েছি। আর তোমার এইখানে বসেই আমার পুরো প্রেগনেন্সি কেটে গেল, সত্যি করে বলতে গেলে। এই পিলোটা আমার খুব কাজে দিয়েছে, কারণ এই হেলান ছাড়া বসতে পারি না, কারণ এভাবে হেলান দিলে বালিশে এই পিঠের কাছটা একটা কিছু দিতে বলে। তো এটা দেওয়ার পর আমার খুব কাজে দিয়েছে, এটাকে হেলান দিয়ে আমি বসি, ব্যাস
হালকা করে সেটা চালিয়ে নিয়েছি, যদি কম্বল হয় নেব, ব্যাস। এই হচ্ছে বসে ডায়েরি থাকে, ডায়েরি লিখি, জল খাই, আর একটু খাবার নিয়ে নিয়েছি নিজের মতন করে, এখানে বসি, তারপর খাওয়া দাওয়া হবে, দেন শোবো। তো চলো ফাইনালি একটু গপুকে দেখিয়ে ভিডিওটা শেষ করি। গপুকে পরিষ্কার করেছি, দেখো কি সুন্দর চকচক চকচক করছে মুখটা। তো আজকে দোল দিয়ে দিই, দিয়ে সবাইকে বলি গুড নাইট। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে যেরকম উইশ করছো সেরকম উইশ করো। বাই বাই।